বিদেশি শিক্ষার্থী ও কর্মীদের প্রবেশ সীমিত করার যে পদক্ষেপ নিয়েছে কানাডা তা আগামী বছর আরও কঠোর করা হবে। বুধবার এক বিবৃতিতে দেশটির অভিবাসন বিষয়ক মন্ত্রী মার্ক মিলার নিশ্চিত করেছেন এ তথ্য। 2025 সালে সর্বোচ্চ 4,37,000 বিদেশি শিক্ষার্থী ও কর্মীকে কানাডায় প্রবেশের অনুমতি দেওয়া হবে। উল্লেখ করে বিবৃতিতে মন্ত্রী বলেন, বাস্তবতা হলো যারা কানাডায় আসতে চান তারা এখন থেকে আর চাইলেই এদেশে প্রবেশ করতে পারবেন না, আর যারা ইতিমধ্যে প্রবেশ করেছেন তারা চাইলেই স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন না। প্রসঙ্গত, ভৌগোলিক আয়তনের বিচারে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা বরাবরই অভিবাসীদের স্বর্গ বলে পরিচিত। উন্নত জীবনযাত্রা, কর্মসংস্থানের অবধারিত সুযোগ এবং আয়তনের তুলনায় জনসংখ্যার স্বল্পতাই এর প্রধান কারণ। বিগত বছরগুলোতে দেশটির সরকার সবসময় অভিবাসীদের স্বাগত জানিয়েছে, তবে করোনা মহামারীর ধাক্কা কেটে যাওয়ার পর বদলে যায় পরিস্থিতি। এশিয়া ও আফ্রিকার দেশগুলো থেকে জোয়ারের মতো আসতে থাকে অভিবাসন প্রত্যাশীরা এবং তাদের আশ্রয় দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে থাকে কানাডার সরকার। দেশটির আবাসন ও নাগরিক পরিষেবা ব্যবস্থায় সৃষ্ট হয় অসহনীয় চাপ। এই অবস্থা সামাল দিতে 2023 সাল থেকে বিদেশি শিক্ষার্থী ও অভিবাসন প্রত্যাশীদের প্রবেশ সীমিত করার পদক্ষেপ নেয় কানাডার সরকার। গত এক বছরে কানাডার প্রবৃদ্ধি হ্রাস পেয়েছে 2%। দেশটির ডানপন্থী এবং অভিবাসন বিরোধী বিভিন্ন দল এজন্য অভিবাসীদের ঘনত্বকে দায়ী করেছেন। জনগণের মধ্যেও অভিবাসী বিরোধী মনোভাব শক্ত হচ্ছে। তার ফলাফলও পাওয়া গেছে। সম্প্রতি একটি স্থানীয় নির্বাচনে হেরে গেছে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীন রাজনৈতিক দল লিবারেল পার্টি। তাই সার্বিক দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে কানাডার সরকার।